Hello dear students, welcome to MD's English Empire and Institute for Learning English. তো চলো আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো সিরিজই আমরা এবিটিএ মানে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আলোচনা করেছি আগেও এবং করতে থাকবো। তো আমাদের চলো আজকে আমরা মাধ্যমিক সিরিজ নিয়ে এসেছি। মাধ্যমিক সিরিজের আমরা তাড়াতাড়ি তোমরা পাতাটা উল্টিয়ে নাও, এবিটিএ বার করে 455 পাতা তোমরা বার করে ফেলো। সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এটা আজকে আমরা সলভ করব। তো দেখি প্রথম প্রশ্ন কি আছে, যে রাইট দ্য কারেক্ট টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো কারেক্ট লিখতে বলা হয়েছে, 3 নম্বর থাকে এখান থেকে। তো প্রথম প্রশ্ন আছে আ কাইট ফ্লাইং ফেস্টিভ্যাল ওয়াজ। তো বুঝতে পারছি যে কাইট ফ্লাইং ওয়াজ যেহেতু আছে, তো কী হয় বলো তো, অনেকজন কী করে না ওয়াজ বিং অর্গানাইজড এইটা উত্তর করে দেয়, কিন্তু উত্তরটা কী বলো তো, অ্যাকচুয়াল হচ্ছে অর্গানাইজড, এটা করব। তাহলে আ কাইট ফ্লাইং ফেস্টিভ্যাল ওয়াজ অর্গানাইজড অন লাস্ট সানডে। তাহলে লাস্ট সানডেতে একটা কাইট মানে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অর্গানাইজ করা হয়েছিল। টু যেহেতু আছে আমরা বুঝতে পারছি ফিক্সড হচ্ছে কি প্রমোট, এটা প্রমোটেড হবে না, প্রমোটিংও হবে না, টু এর সঙ্গে ফিক্সড হয়ে গেল কি ভার্বের ওয়ান অর্থাৎ প্রমোট। টু প্রমোট, এটা প্রমোট করতে দ্য ইউজ অফ কটন স্ট্রিংস হুইচ ইজ ওকে। তাহলে হুইচ ইজ কনসিডার্ড সেফ ফর বার্ডস। তাহলে কটন স্ট্রিংস অর্থাৎ যে মাঞ্জা সুতো যেগুলো হয় না, মাঞ্জা সুতো বা গড়ির যে সুতো দিয়ে ঘুড়ি উড়াই আমরা, সেই ঘুড়ি উড়ানোর যে সুতো, সেই সুতোটা কটন যে যদি ইউজ করা হয় তাহলে কি বলতো, সেটা সেফ হয় বার্ডসদের জন্য। কারণ বার্ডসদের যে যখন ফ্লাই করে তখন কি হয়, ধাক্কা লেগে গিয়ে বার্ডসরা ক্ষতবিক্ষত হয়ে মারাও যেতে পারে, এমন ডানে উঠতে পারবে না, এরকম কন্ডিশন ওদের হয়ে যায়। তো প্রমোট করা কটন স্ট্রিংস দিয়েও যে ঘুড়ি উড়ানো যায় এই ব্যাপারটার জন্য। তো প্রথমটা দেখতে পেলাম অর্গানাইজ, ওয়াজ অর্গানাইজড। তারপর দেখো 2 এর পর ভার্ব 1 অর্থাৎ প্রমোট। তারপর দেখতে পাচ্ছি হুইচ ইজ, যেটা বেনিফিশিয়াল বা বেনিফিটেড ফর দ্য বার্ডস ওকে। তো 5 নম্বর দেখি ডু ওয়াজ ডাইরেক্টেডে, যেখানে বলেছে কি আর্টিকেল প্রিপোজিশন ফিল করতে হবে। তো দেখি অ্যাজ চেন্নাই সুপার কিংস, বুঝতেই পারছি আমাদের আইপিএল ব্যাপারটা, ইন্ডিয়ান আইপিএল, তাই না? তো অ্যাজ চেন্নাই সুপার কিংস প্রিপেয়ার্স টু টেক অন রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালস সাথে ম্যাচ খেলবে। হ্যাঁ, তো প্রথমটা কী হবে, প্রথমটা হবে ইন ইটস ফাইনাল হোম লিগ ম্যাচ অ্যাট দ্য এম.এ. চিদাম্বরম স্টেডিয়াম হিয়ার অন সানডে। দেখো এখানে এটা দিতে ভুলে গেছে, এখানে একটা ড্যাশ হতো, দ্য অ্যাটমসফিয়ার, দা লিখে তার ড্যাশটাতে দা হতো আর কি। দ্য অ্যাটমসফিয়ার উইল বি ফেভারিস ফর মোর দ্যান ওয়ান রিজন। তাহলে প্রথমটা হচ্ছে রাজস্থান রয়্যাল ইন ইটস ফাইনাল হোম লিগ, তারপর হচ্ছে কি চিদম্বরম স্টেডিয়াম অন সানডে, দিয়ে একটা ড্যাশ হতো, দিতে ভুলে গেছি, এখানে মিসপ্রিন্টেড হয়ে গেছে। তো ড্যাশ দিয়ে লিখবো কি আমরা, দ্য অ্যাটমসফিয়ার উইল বি ফেভারিস ফর মোর দ্যান ওয়ান রিজন। বেশ, এই বিপারটা আমরা বলেছিলাম তোমাদের রিকোয়ারমেন্ট থাকলে আমি আলোচনা করব বোর্ডে। যাদের রিকোয়ারমেন্ট আছে, প্রয়োজন আছে, তারা মাস্ট কমেন্ট সেকশন আমাকে জানাবে, তো করব। তো আজকে আমি করে দিচ্ছি। দেখো প্রথম প্রশ্ন, চেঞ্জ দ্য ভয়েস, দ্য অথরিটি পোস্টপন দ্য ক্রিকেট ম্যাচ। তাহলে আমরা জানি যে যেটা অবজেক্ট থাকে প্রশ্নে সেটা সাবজেক্ট হয়ে যায়, তাহলে লিখো হ্যাঁ দ্য ক্রিকেট ম্যাচ, এই পার্টটুকু হচ্ছে সাবজেক্টিভ পার্ট হয়ে যাবে। তাহলে দ্য ক্রিকেট ম্যাচ ওকে হ্যাজ বিন হবে, হ্যাঁ হ্যাজ বিন পোস্টপন্ডেড, ইডি আছে তাই না, পোস্টপন্ডেড বাই, হ্যাজ বিন পোস্টপন্ড বাই দ্য অথরিটি, ক্লিয়ার। তাহলে দ্য ক্রিকেট ম্যাচ হ্যাজ বিন পোস্টপন্ড বাই দ্য অথরিটি। নেক্সট দেখি, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন করতে বলেছে, হি সেড টু মি ক্যান ইউ ডু সামথিং ফর মি। তাহলে লিখে নাও হি আক্সড ইফ আই কুড ডু, হি আক্সড ইফ আই কুড ডু সামথিং ফর হিম। তাহলে হি আক্সড ইফ আই কুড ডু সামথিং ফর হিম। লাস্ট ওয়ানটা দেখি কি বলছে, শীতল ইজ দ্য ফাস্টেস্ট রানার ইন দ্য স্কুল। তো ফার্স্টটাকে রিরাইট করে লিখতে বলেছে, শীতল ইজ দ্য ফাস্টেস্ট রানার ইন দ্য স্কুল। তাহলে লিখো, এটা দিয়ে সেই নো আদার দিয়ে করতে হবে, হ্যাঁ। তাহলে লিখো নো আদার রানার ইন দ্য স্কুল
নো আদার রানার ইন দ্য স্কুল, এই যে পার্টটা অবজেক্টিভ পার্টটা সাবজেক্টে ঢুকে যাবে। নো আদার রানার ইন দ্য স্কুল হলো, দিয়ে যেটা হেল্পিং ভার্ব আছে যা থাকবে যে টেন্সই থাকুক সেটাই লিখলাম। তাই নো আদার রানার ইন দ্য স্কুল ইজ অ্যাজ ফার্স্ট অ্যাজ ফার্স্ট অ্যাজ শীতল, অ্যাজ ফার্স্ট অ্যাজ শীতল, ফুল স্টপ। তারপর দেখো 3 নম্বর আছে, হ্যাঁ ফেজাল ভাব আমাদেরকে চুজ করতে হবে। তো প্রথম দেখি আমরা, এই যে গিভেন বক্স দেওয়া আছে নিচে, এটা থেকে করতে হবে। হাউ কুড ইউ টলারেট সাচ রুড ওয়ার্ডস, কীভাবে তুমি টলারেট করে নিলে ওই রুড ওয়ার্ডগুলো। তাহলে টলারেটে আমরা জানি যে কি হয়, টলারেটটা হয় কি বিয়ার উইথ, তাই না, সহ্য করা, বিয়ার মানুষ সহ্য করা। তাহলে কী হবে প্রথম উত্তরটা বিয়ার উইথ, এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ যেহেতু চেঞ্জ নেই ভার্ব বা টেন্সে। অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা এগুলি টুকে দেয়, সেটা কিন্তু ভুল। আমি আগেও বলেছি এখনও বলছি, যেরকম টেন্সে থাকবে, যেরকম ভার্ব ফর্ম থাকবে সেই অনুসারে আমাদেরকে ফ্রেজাল ভার্বটা নিয়ে সেরকম করে করতে হবে আর কি। ক্লিয়ার? তো নেক্সট দেখি, দ্য গার্লস কন্টিনিউড, দেখো এখানে পাল্টে গেছে, এখানে V2 আছে, তাই তো কন্টিনিউড প্র্যাকটিসিং দ্য সং, গার্লসরা কন্টিনিউ করেছিল সংটাকে প্র্যাকটিস করা। তাহলে কন্টিনিউডটা কী হবে বলো তো, কিপ অন, দেখতে পাচ্ছি সবাই কী করে কিপ অনটা লিখে দেয়, তাহলে কিপ অন হবে না, এটা V2 করতে হলে কিপের V2 কি কেপ্ট হয়ে যাবে, KEPT, কেপ্ট অন। দ্য গার্লস কেপ্ট অন প্র্যাকটিসিং দ্য সং। নেক্সট দেখি, দ্য বয় রিজেম্বলস হিজ ফাদার, দেখো এখানেও ES যোগ আছে, তাই না, ভার্বের 5 নম্বর ফর্ম করা আছে। দ্য বয় মানে বাচ্চাটিকে একদম তার বাবার মতো লাগছে আর কি। তাহলে রিজেম্বলস, তাহলে এখানে বলতে পারি যে টেক্স আফটার, তাই না। তাহলে দেখো টেকটা দেওয়া আছে, দেখো টেক আফটার, সবাই টেক আফটার করে দেয়, তো টেক আফটার করলে তো ভুল উত্তর হবে, এটা ভার্বের 5 নম্বর করে টেক্স করতে হবে, TAKES, টেক্স দিয়ে আফটার। আশা করি তোমরা বুঝতে পারলে, এই ভিডিওটা তোমার কাছে হেল্পফুল হলো। থ্যাংক ইউ, মাস্ট সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড সাপোর্ট দিস চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।